আজ আমাদের বরপেটা রোডে এমন একটা খারাপ ঘটনা ঘটে যাবে কখনোই ভাবতে পারিনি। যার মনে একটুও ভয় বা একটুও ভালোবাসা নেই সেই এই কাজটা করতে পারে। দেখো, আমাদের বাড়ির পাশে একটা মা কালীর মন্দির ছিল। সেখানে মা কালীকে কী করেছে, যাকে আমরা পুজো করি, শ্রদ্ধা করি, মনের ভিতরে রেখে আমাদের মনের সমস্ত কথা বলি। দেখো, এখন তো কিছু মানুষ আছে তাকেও ছাড়ছে না। কি হয়ে গেছে এই জীবনটা, এই পৃথিবীটা এতটা খারাপ হয়ে যাচ্ছে কি বলবো। আমি যখন এই ফটোটা দেখেছি তখন না ঠাকুরের কাছে এই কথাটাই বলেছি, তুমি কেন কিছু করনি। তারপর মনে পড়লো, হ্যাঁ এটাও কিন্তু সত্যি যে এই কাজটা করেছে তার পাপের ভার যতদূরই পূরণ না হবে সে কিন্তু কখনোই শাস্তি পাবে না। যেই করেছে এই কাজটা সে তো শাস্তি পাবেই, কারণ ভগবান ওপরে আছে, সব কিছুই দেখছে। যে যেটা করছে সেটাই কিন্তু দেখছে। যে যেমন থাকবে, যেমন করবে, সে কিন্তু তেমনই তার কর্মর ফল অবশ্যই ঘুরে পাবে। এই কথাগুলোই ভেবে অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। আজকে না সকাল থেকেই বৃষ্টি পড়ছে, আর এইদিকে দেখো মার সকালের পুজোটাও কিন্তু হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, মাও এই ঘরে নেই, মা গিয়েছে রান্না করে, রান্না বসাতে। 12টার মতো বেজে আসলো। আমি আর এই যে মামা বসে আছি। বুনুকে ঘুম পাড়াবে, বুনু ঘুমাবে না, কাকে মারছে। কি এটাও কিভাবে মারে, মানুষ কেন ঘুমাবে না আজকেও, মারে না। স্নান টান করা হলো, মামাকে স্নান করিয়ে দিয়েছি, মুখে দেয় না চুড়িটা, এই যে বের করা। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনো কমেনি। তো এখন মামাকে খাওয়াতে নিয়ে এসেছি, আর এসে দেখি মা রান্না হয়নি, হচ্ছে। তো এই যে এখানে রান্না করছে মাছের ঝোল, বেগুন আলু দিয়ে আর ঝিঙে দিয়ে, বাঁধাকপির বড়া করবে না। আর কি রান্না করবে, ডাল। মামা মোর দিদনের থেকে শাড়ি বের করলে, শাড়িটা পরবে কখন দিয়ে মাকে বলছে আমার একটা শাড়ি বের করে দাও না। এই যে এখন এটা বের করেছে, হ্যাঁ এটা পরবে তুমি। দিদনকে দাও, দিদন পরিয়ে দিবে, আমি তো পারি না এত বড় শাড়ি পরিয়ে দিতে। আর যে ছাতি নিয়েছে খেলছে, ওই দেখো চুল বেঁধেছে, কত বড় চুল হয়েছে। আবার দেখো ক্লিপ লাগিয়েছে, গার্ডার লাগিয়েছে। দাও দাও মা, শাড়িটা পরিয়ে দাও। শাড়ি কি বলেছো তুমি দিদনকে, হ্যাঁ ও একা একাই পরবে। মা দেখো না, শাড়ি পরাই দাও, তাড়াতাড়ি পরাই দাও, তাড়াতাড়ি পরাই দাও না, ও পারে না না। হ্যাঁ ওরে বাবা কি খুশি। আজ বিকেলবেলার থেকে ইচ্ছে করছিল চাউমিন খাবো, তো বাজার থেকে কিনে নিয়ে আসলে আবার ডিম দিয়ে দিবে, তো সেই কারণে আর বাড়িতেই বানিয়ে নিলাম। বাড়িতেই ছিল চাউমিন, তো এখানে সবার জন্য বানিয়ে তারপরে যে বেড়ে নিলাম। আর ভাই আমার জন্য এনেছে পুকুরি, তো সেটাও খাবো। তো এখানে দেখো ভাই চেক করছিল কোনটায় বেশি আছে। এই দেখো মাম খাওয়ার জন্য একদম পাগল হয়েছে। এই না তোমারটা, এই যে তোমারটা, যাও আমার সাথে। এটা এই যে না মা একটু দিয়েছি, এই যে দেখো আর নিবে, হয়েছে। হ্যাঁ এখন নাও, যাও ওই ঘরে গিয়ে খাবে একটু। আচ্ছা, বাড়িতে আসার পর থেকেই ভাই কিন্তু বিকেলবেলা জিজ্ঞেস করবে আজকে কি খাবি বল, তো সেটা এনে দিব। তো আজকে আবার ইচ্ছে করলো একটু পুকুরি খাবো, তো এই যে পুকুরি আর স্প্রিং এনে দিয়েছিল। চলো আজকের জন্য কিন্তু টাটা, সবাই তোমরা খুব ভালো থেকো। আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। রাধে রাধে।